ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা জানবো ভুট্টা খেতে প্রথম সেচের সময় কেন পটাশ প্রয়োগ করা যাবে না বা কেন পটাশ প্রয়োগ করবেন না, এবং এই প্রথম সেচের সময় আপনারা যদি পটাশ প্রয়োগ করেন তাহলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধান আপনাদের কি, তো আজকে আমরা সেটাই জানবো। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রথম সেচের সময় আমাদের ভুট্টা গাছগুলো একটু ছোটো থাকে, আর আমরা এই ভুট্টা গাছ ছোটো থাকা অবস্থায় আমরা কিন্তু সারগুলো উপর দিয়ে প্রয়োগ করি। তো এই সময় আমরা বিভিন্ন রকমের সার প্রয়োগ করি, যেমন পটাশ, ইউরিয়া, ড্যাপ, টিএসপি, ম্যাগনেসিয়াম, বিভিন্ন রকমের সার ভুট্টা গাছের জন্য খাদ্যের জন্য প্রয়োগ করে থাকি। তো এই সময় যদি আমরা বিশেষ করে পটাশ সারটা প্রয়োগ করে থাকি, তো এই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এই রকম সমস্যাটা বেশি হতে পারে। বিশেষ করে আমরা যখন প্রথম সেচের সময় ড্যাপ সারটা দিয়ে থাকি, তো ড্যাপ সারের সময় ম্যাগনেসিয়াম যে একটু বেশি থাকে, তো এই সময় এই ম্যাগনেসিয়াম এবং ড্যাপ একটু আঠালো ভাব হয়ে এই ড্যাপটা গাছে আটক হয়ে এই যে দেখেন এভাবে পাতাগুলো পুড়ে যায়। আরও যদি এর উপরে আপনাদের পটাশ পড়ে যায়, তো পটাশটা হবে কি আপনার গাছের উপরে আটকে যাবে। তো আটকে যাওয়াতে যখন সকালবেলা বা রাত্রে শীত পড়বে, তো শীত পড়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে শীত পড়ার পরেই সেই জায়গাটা একটা ফাঙ্গাসের সৃষ্টি হবে, যেই জায়গাতে পটাশ পড়বে, এবং ফাঙ্গাসের সৃষ্টি হওয়ার সাথে সাথে দেখবেন যে 2-1 দিনের মধ্যে সেই জায়গাটা পচে যাচ্ছে বা এরকমভাবে পুড়ে যাচ্ছে, কারণ পটাশের তাপটা এই যে বাকি সারগুলোর থেকে একটু বেশি হয়। তো সেই কারণে কিন্তু এরকম পুড়ে যাওয়াটা ভাবটা আরও বেশি হতে পারে। তো বন্ধুরা, যারা আর কি ভুট্টা খেতে প্রথম সেচ দিচ্ছেন, তো তারা বিশেষ করে এই যে কোনো সার দেয়, ইউরিয়া, ড্যাপ বা টিএসপি এগুলো দিলে পটাশটা অন্তত এই প্রথম সেচের সময় দেবেন না। তো প্রথম সেচের সময় পটাশ দিলে কিন্তু এই যে এর থেকেও বেশি ক্ষতি হতে পারে। এই যে দেখেন পাতাগুলো, আগালের যে মেইন পাতাগুলো, তো সেই পাতাগুলো এই যে দেখেন এভাবে পুড়ে গেছে। তো এভাবে পাতা পুড়ে গেলে কি হবে, আপনার গাছের যে বৃদ্ধিটা স্বাভাবিক বৃদ্ধি যেটা আছে সেটা থেমে যাবে, কারণ গাছের যে খাদ্য গ্রহণের প্রক্রিয়াটা এটা একটু হলেও ব্যাহত হবে। কারণ এই যে দেখেন আগালের যে মেইন পাতা দিয়ে গাছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যে রোদটা শুষে নেবে, সূর্যের আলোটা শুষে নেবে, সেই পাতাটা এইভাবে পুড়ে যাচ্ছে। আর যদি আপনার প্রথম সেচের সময় পটাশটা দেন, কারণ আমরা প্রথম সেচের সময় যে সারটা প্রয়োগ করি, বিশেষ করে আমরা বেশিরভাগ মানুষই কী করি, উপর দিয়ে সারগুলো ছিটিয়ে দিই। এই সময় কিন্তু এই যে এইভাবে সারগুলো গাছের উপরে পড়ে দেখবেন যে পটাশের তাপটা এই ভুট্টা গাছগুলো এত সহজে সহ্য করতে পারে না। আপনার যে কোনো খেতে দেখবেন এই যে এইভাবে ভুট্টা ক্ষেতগুলো এই যে এইভাবে পুড়ে যাচ্ছে প্রথম সেচের সময়, কারণ আমরা সারগুলো যখন উপর দিয়ে দিই তখন কিন্তু এই যে এইভাবে গাছের উপর আটকে যায় এবং পরবর্তীতে এই গাছগুলো এভাবে পুড়ে যায়। আর এভাবে পুড়ে যাওয়ার কারণে আপনার গাছগুলোর দেখবেন যে ছোটো গাছগুলো বেশি করে পুড়ে যাওয়াতে এই গাছগুলোতে পচন ধরেছে, এবং পচন ধরার কারণে গাছগুলো একদম নষ্ট হয়ে যায়। অনেক গাছ আর কি আর বৃদ্ধি পেতে পারে না। তো এই ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে পারেন, যাদের গাছ এভাবে পুড়ে গেছে তারা অন্তত একটা কাজ করতে, সালফার বা থিওবিট যেটা আমরা বলি, তো এই থিওবিটটা হালকা করে একটু স্প্রে করে দিতে পারেন। এতে কী হবে, আপনার যে গাছের যে ছত্রাকের ইয়েটা ছিল একটু হলেও কমবে এবং গাছের যে বৃদ্ধিটা আবার পুনর অবস্থায় ফিরে আসতে পারবে। তো বন্ধুরা, যারা এখনও ভুট্টা খেতে প্রথম সেচ দেন নাই, তারা অবশ্যই ভুট্টা খেতে প্রথম সেচের সময় অন্তত যারা উপর দিয়ে সার ছিটিয়ে দেন তারা অবশ্যই পটাশটা দেবেন না। আর যারা নিচ দিয়ে ছিটিয়ে দিতে পারবেন তারা অবশ্যই চাইলে আর কি পটাশটা প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে দিতে পারেন, তাহলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।